জরিপটা চালাইছে কারা? মুসলমানদের শত্রু না বন্ধু? হ্যাঁ, যদি মুসলমানদের কোনো সংগঠন কোনো প্রতিষ্ঠানে এই জরিপ চালায় ফলাফল প্রকাশ করত, কেউ বলতে পারতো এটা আক্রোশমূলক, কিন্তু জরিপ আমাদের না, জরিপ তোমাদের। সেই জরিপে সারা বিশ্বের 10টা শীর্ষ দেশ নির্ধারণ করা হয়েছে যেখানে ধর্ষণ সবচাইতে বেশি। তার মধ্যে 1 নম্বর দেশের নাম হচ্ছে সব আকামের মুরলি, যেটা 1 নম্বরে থাকে। এটা কেন কে? তো জোরে কোন ডরাম নাকি? যেমনি কইতেছেন মানে কলিজা শুকাইতেছে, একটু পানি খাওয়ান লাগবে। কে 1 নম্বর? কে? জাতিসংঘের জরিপে আসছে আমেরিকা ধর্ষণে 1 নম্বর। কেন? প্রযুক্তিতে অনুন্নত এই কারণে? প্রযুক্তিতে সবচেয়ে উন্নত। এই অপরাধ কেন হচ্ছে? সবচেয়ে আল্লাহর ভয় ওদের কম। 2 নম্বর দেশ সাউথ আফ্রিকা, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 3 নম্বর ইউরোপের এক শ্রেষ্ঠ দেশ সুইডেন, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? কথা বলেন। 4 নম্বর আপনাকে দাদারা কারা? আরো জোরে। ওদের খালি 4 নম্বর সিরিয়াল আসে নাই, বরং ওদের হিস্টোরি পড়ে দেখছি ওদের রুচির মধ্যেও দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। কেন? বিদেশ থেকে এক বুড়ি আসছিল, তাজমহল দেখার শখ জাগছিল বেডিস। পত্রিকায় আসছে 65+। একটা বাটপাড়ির আশ্রয় নিয়েছে ওরা, প্লাস লেখা। কারণ প্লাস মানে আপনারা মনে করতে পারেন 66 হইতে পারে, কিন্তু বুড়ির চেহারা দেখে আমি বুঝছি বেটির বয়স কমপক্ষে আসে। শরমে কয় না। এই বুড়ি এসেছিল তাজমহল দেখার জন্য, পোলাবেন সামনে আমি কেমনে কই বুড়ির তাজমহল দেখার সব মিটটা গেছে, ইন্ডিয়াতে আর আমরা বেটি আক্রমণের শিকার হয়েছে। আর ওরা কিনা আমাদেরকে শেখায় নারী স্বাধীনতা, ওদের 5টা গোলামরা আমাদেরকে নারীর অধিকারের কথা শেখায়। আল্লামা আহমদ শফি নবরুল্লাহ মারকাদাকে সারা জিন্দেগি তেতুল হুজুর বলে বলে যারা তাচ্ছিল্য করেছে, আমি বলেছিলাম তখন আমার ওস্তাদকে তো তেতুল হুজুর বইলা তাচ্ছিল্য করো, কিন্তু যখন ইউনিভার্সিটির পিছনে মেডিকেল কলেজের ট্রাঙ্কের মধ্যে ছোট্ট ছোট্ট নষ্ট বাচ্চাগুলো পাওয়া গেল, আমি এখন কি কইবা আমার হুজুরে তো তেতুল হুজুর কইরা গালি দিছ, এখন তো ট্রাঙ্কের মধ্যে তেতুলের বিসি পাওয়া গেল। নিজের কিছু সমস্যা নিয়ে আলোচনা করতে চাই, নিজের কিছু কলবি রোগ, আত্মিক সমস্যা। বলে তো আপনার আত্মার সমস্যা নিয়ে এখানে কথা কেন বলবেন? বলে এটা আমাদের বড়দের শেখানোর রাস্তা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যখন আমি নিজের মধ্যে কোনো রোগ অনুভব করি তখন ওই বিষয়ে আমি বারবার আলোচনা করি। কেন? যে বারবার আলোচনা করলে ওই রোগ আমার থেকে যেন দূর হয়ে যায়, এই উদ্দেশ্যে। তো আমারও আজকে আলোচনার মাকসাদ এটাই, দুইটা। আমার মাকসাদ দুইটা। এক হচ্ছে যেন ওই সমস্যাগুলো আমার থেকে দূর হয়ে যায়, আর এক হচ্ছে আমার মতো রোগী যদি কেউ থাকে তার থেকেও যেন দূর হয়ে যায়। দোস্ত, যে কোনো মানুষ যে কোনো কাজে সফল হওয়ার জন্য 3টা বিষয় জরুরি। বলেন তো কয় বিষয়? একটু মুখস্থ করা লাগবে পড়া আজকে ইনশাআল্লাহ। ছোট্ট একটা পড়া মুখস্থ করে দেওয়া যায়। যে কোনো মানুষ যে কোনো কাজে সফলতার জন্য কয় বিষয় জরুরি? ওরা কই চলে গেছে নাকি? আর একটু ঘোরাও তো, তোমার তো সাউন্ড এটা ছাড়া দেওয়া নাই, মাইক দিবে না, একটু ঘোরাও এদিকে দিয়ে আমার দিকে। হ্যাঁ বাস। বলেন কয় জিনিস জরুরি? ঠিক আছে ঠিক আছে, কয় জিনিস মুখস্থ শোনাইবেন। 1 নম্বর টার্গেট ঠিক করা। বলেন কি? টার্গেট ছাড়া কোনো সুস্থ মানুষ চলতে পারে না। আর একটা গরুও যখন আগায়া যায় বুঝতে হবে ও ঘাস দেখছে, ওরও একটা টার্গেট আছে, টার্গেট ছাড়া গরু আগায় না। তো 1 নম্বর কি? সফলতার জন্য কি জরুরি? টার্গেট ঠিক করা। 2 নম্বর সেই টার্গেট অনুযায়ী কাজ করা। টার্গেট করলাম কিন্তু কাজ করলাম না, তাইলেও সফল হওয়া যাবে না। হাকিমুল উম্মতের কাছে এক লোক আসছে দোয়া নিতে। দোয়া, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কি দোয়া? বলে আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয়।
ঠিক আছে, পাবলিক তো এই দোয়াই চায় বেশি। কিছুদিন পর ওই লোক আবার আসছে, আইসা বলে হুজুর বাচ্চা তো হয় না, মানে বলার ঢংটা এমন, কি দোয়া করলেন কবুল তো হয় না। আপনাদের এই স্বভাব আছে, দোয়া চাইয়া কয়দিন পরে আইসা বলে হুজুর দোয়া তো কবুল হয় না, কি দোয়া করলেন? আরে ওটা কবুল হয় না তোর কারণে, হুজুরের কারণে নাকি? কি ব্রেকেট দিয়া রাখছিস, দোয়া যায় না, হুজুরের কি দোষ? হুজুর তো দোয়া ছাড়িয়ে দিছে। তা হাকিমুল উম্মত তো উম্মতের হাকিম, চিকিৎসক, রোগ বুঝতেন, ওই বেটার রোগ ধরে ফেলছেন। ধৈরা জিজ্ঞেস করতেছেন, তুমি যে বাচ্চার জন্য দোয়া চাও, তুমি বিয়ে করছো? কলে না, বিয়ে তো করি নাই। তো বিয়ে করো নাই, বাচ্চাকে মেয়ে। যাই হোক, লম্বা ঘটনা, আমি আর সামনের দিকে আগাচ্ছি না। তো এই যে মানুষটার বাচ্চা হয় নাই, কেন হয় নাই? টার্গেট তো করছে, কিন্তু টার্গেট অনুযায়ী কাজ করে নাই। তাহলে সফলতার জন্য কয় জিনিস জরুরি? 1 নম্বর টার্গেট ঠিক করা, 2 নম্বর টার্গেট অনুযায়ী কাজ করা, 3 নম্বর সেই কাজটাও নিয়ম মেনে করা। নিজের মন মতো কাজ করলেও সফল হওয়া যাবে না। এই 3টা বিষয় যেন আল্লাহ তাআলা, আমি যে আয়াতটা পড়েছি ওই আয়াতে বলতেছেন আল্লাহর মতো করে। আল্লাহ বলে, ওয়ামান আরাদাল আখিরাহ وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আল্লাহ বলেন যে টার্গেট বানাবে আখিরাত এবং সেই অনুযায়ী কাজ করবে। তো আল্লাহ বলেন ওহুয়া মুমিন, সেই কাজটা ঈমানের সাথে, ওই যে আমরা বলেছি নিয়ম মেনে। তো আল্লাহ বলেন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আল্লাহ বলেন আমি তার এই চেষ্টা প্রচেষ্টা বিফলে যেতে দেব না, তাকে সফলতা দিয়েই দিব। তাহলে বলেন সফলতার জন্য কয় কাজ জরুরি? আমরা যে দুনিয়ায় ব্যর্থ হচ্ছি প্রতিনিয়ত, আল্লাহ না করুন যদি আখিরাতেও ব্যর্থ হই, তো কারণ কি হবে? কারণ এটাই হবে যে এই 3 কাজ করি না। এই 3 কাজ না করা, এটা দুনিয়ায়ও ব্যর্থতার কারণ, আখিরাতেও যদি ব্যর্থ হয় কারণ এটাই হবে, আর কিচ্ছু না। এই জন্য আজকে আমাদের আলোচনার মূল পয়েন্টটা হচ্ছে, বিষয়টা হচ্ছে যে আমরা প্রায় সবাই, আমি তো 1 নম্বর, আজকের এই মজলিসের 1 নম্বর আসামি আমি, আমরা প্রায় সবাই প্রতিনিয়ত এই কয়টা ভুল, মৌলিক ভুল করেই যাচ্ছি। 2টা জিনিস আল্লাহ বলেছিলেন, একটা টার্গেট আর একটা টার্গেট অনুযায়ী কাজ করা, মেহনত করা। প্রায় আমরা সবাই টার্গেটেও ভুল করি, মেহনতেও ভুল করি। কেমনে? এই একটু দেখেন, আমাদের মৌলিক ভুল এটা, ভুলের অভাব নাই আমাদের, কিন্তু আমাদের মৌলিক সমস্যার এক সমস্যা হচ্ছে, গোড়ার সমস্যা, সেটা হচ্ছে টার্গেটে ভুল। টার্গেটে ভুল। টার্গেট করার কথা বলে না। টার্গেট করার কথা কোনটা? আখিরাত। ও পিচ্চি বলছে, মাশাআল্লাহ। টার্গেট করার কথা করেছি প্রায় সবাই। বলেন, আপনারা ঘুমিয়ে গেছে? শীতে বেশি ধরছে তো চা খাইয়েন, তো কথা কওয়া লাগে। খাইবেন চা? আমগো তো দেয় নেই, নাহলে ঢেলে দিতাম। কথা বলা লাগবে আমার সাথে, পড়া মুখস্থ করবেন না তো, পড়া না শোনাইলে আপনি কেমনে বুঝবেন আপনি মুখস্থ হয়েছে কিনা? কথা বলেন। মৌলিক ভুল টার্গেটে ভুল। বলেন, মৌলিক ভুল টার্গেট করার কথা আমরা প্রায় সবাই করেছি। বলে দুনিয়ায় যে করলাম কেমনে বুঝলেন? আরে আপনি দেখেন না, শহরের তুলনায় গ্রামে গঞ্জে গুনার আয়োজন কম। শহরে ঘর থেকে বেরোলি গুনাহ, ঘরে থাকলেও গুনাহ, সেই তুলনায় গ্রামে কম। গ্রামের একজন বুড়ি পুরা বাড়ি খুঁজতেছে, এই ঘরে যায়, ওই ঘরে যায়, ওই ঘরের নিচে খোঁজে। তো ছোট্টরা জিজ্ঞেস করে, দাদু কি খোঁজো? তো বলে খোয়ারে মুরগি ছিল 20টা। খোয়ার বুঝেন কি বলে? খোয়ার বলে মুরগি রাখে যে কুট্টি, কুট্টিতে মুরগি ছিল। আরে আল্লাহ, কুট্টি তো কয় ঢাকায় করে।
ঢাকায় করছি। আচ্ছা ঠিক আছে, বলে কুট্টিতে মুরগি ছিল 20টা, সকালে উঠা দেখি 19টা আছে, একটা নাই। এক মুরগি হারায় গেছে, বুড়ি সারা বাড়ি খুঁজতেছে, অস্থির। অথচ এই বুড়ি না ফজরের নামাজ পড়েছে, না ঈশার নামাজ পড়েছে, এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। কেন? টার্গেট দুনিয়া। দুনিয়ার মুরগি হারায় গেছে, তার পেরেশানি। যদি টার্গেট আখিরাত হইতো তো ওই ফজরের নামাজ যে পড়ে নাই, সে তো আফসোস করে মাটিতে গড়াগড়ি করে চিৎকার করার কথা, কিন্তু করে নাই। কেন? টার্গেট দুনিয়া। দেখেন সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা এটা, টার্গেট। তারা ঠিকই টার্গেট আখিরাত বানাইছিল। এটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ বুঝেন। আমরা ছোটবেলায় লেখাপড়া করছি, টুকটাক খেলাধুলাও করছি। এই মুরব্বীরা কথা বলেন, খেলেন নাই? জোরে কোন? হ্যাঁ, বুঝে নেন তো আমি স্মরণ করে যাই, একা একা আসামি হয়ে যাই। খেলছেন না খেলেন নাই? লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারা খেলাধুলাও করে, লেখাপড়াও করে। তো পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় খেলবে, ফাঁক পেলে পড়বে। কথা ঠিক কিনা বলে? ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা। সাহাবায়ে কেরামও দুনিয়ার কাজ করেছেন। বকরি চড়ান নাই, ওট চড়ান নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, করেছেন? ব্যবসা করেন নাই, করেছেন। দুনিয়ার কাজও করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও তো করতেছি। তো পার্থক্য কি? পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। কারণ আমাদের টার্গেট দুনিয়া। এই জন্য আমাদের বড় একটা উদাহরণ দিয়েছেন। বড় বড় দুনিয়া জিফা তালিবুহা কিলাব। দুনিয়া হচ্ছে মরা গরুর মতো, মরা জন্তুর মতো। কার মতো? বলেন কার মতো? যার ভোক্তা কুত্তা। বলেন ভোক্তা। শুনেন, আমি বলতেছি আর আমার একটু আটকাইতেছি, কারণ যে আবার কে কোনটা মনে করে বসে, ওলামায়ে কেরাম আছে। এটা আমাদের সমাজে হাদিস হিসাবে প্রচলিত, এই যে কথাটা, আর দুনিয়া জিফা তালিবুহা কিলাব। কিন্তু আমাদের হযরত মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তার একটা কিতাব আছে প্রচলিত জাল হাদিস নেয়া। কিতাবের নাম এসব হাদিস নয়। ওই কিতাবের মধ্যে আসছে এটা, যে এটা আসলে দামি কথা, ওজনওয়ালা কথা, বড়দের কথা, কিন্তু হাদিস না। কথাটা দামি। এইবার আপনারা বুঝেন, মনে করেন এই কথাটা আপনার জীবনের জন্য একটা আয়না। আয়নায় নিজের চেহারা দেখা যায় না? এই উদাহরণটাকে আয়না বানাইয়া নিজের চেহারার সামনে ধরেন, দেখবেন ফলাফল চলে আসবে। আমার আপনার টার্গেট দুনিয়া না আখিরাত? কেন? কারণ বড়রা বলেন দুনিয়া হচ্ছে মরা গরুর মতো নিকৃষ্ট, যার ভোক্তা কুত্তা। বলেন ভোক্তাকে? সবাই বলে আরো জোরে। কেন? সিলেটে বুঝি মরা গরু শকুনে খায় না? খায়। শিয়ালে খায়, শিয়ালও খায়। তো খালি কুত্তার দোষ কেন? এইটা হইলো বুঝার জিনিস। এটা হইলো বুঝার জিনিস যে শকুনের জন্যও মরা গরু হালাল, শিয়ালের জন্যও হালাল, কুত্তার জন্যও হালাল। তো দোষ খালি কুত্তার কেন? বলে কুত্তা খাওয়ার সময় এমন কিছু কাম করে, তার এমন কিছু বদ স্বভাব আছে, যার কারণে তার নাম আসামের খাতায় উঠে গেছে। বড় বড় মানুষ, এই কুকুরের স্বভাব যদি তোমার মধ্যে চলে আসে, তো তোমার সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নেই। বুঝা গেল তুমি টার্গেট করছো দুনিয়া। বলে কুকুরের কি স্বভাব? আপনারা আমার সাথে সাথে একটু জবাব দিবেন। বলেন শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? শকুন বলে রাতে খায়। এগুলাতে এমন ঘুমাইছে, এখন ঘুমের মধ্যে যে কি কয় কোনো খবর নাই। তখন তো আসলে চা খাওয়ানি লাগবে দাদা। ঠিক করে বলেন শকুন মরা গরু কখন খায়? রাতে তাল গাছের মাথায় বসে বসে জিকির করে। তা আবার বলেন ঠিক করে শকুন মরা গরু কখন খায়?
বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শিয়ালের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। এইবার বুঝে শুনে বলেন তো কুত্তায় কখন খায়? তার মানে কুত্তার কোনো টাইম টেবিল নেই, এটাই কথা। বড় বনের মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নেই, কিন্তু রাত নাই দিন নাই 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। নামাজ নাই, রোজা নাই, তিলাওয়াত নাই, তাসবিহ নাই, জিকির নাই, মা বাবার খিদমত নাই, সন্তানের খবর নাই, সারাদিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। এবার বলেন তো শকুন মারা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? গোস্ত খাওয়ার জিনিস গোস্তই তো খাবে, হাড্ডি খাবো নাকি? শিয়ালও গোস্তই খায়। বুঝে শুনে কোন তো কুত্তায় কি খায়? গোস্ত তোরে দিয়া যায়। হাড্ডিও খায়। তার মানে কি পাওয়া গেল? কুকুরের স্বভাব, গোস্ত যেটা খাওয়ার জিনিস ওইটাও খায়, হাড্ডি যেটা খাওয়ার জিনিস না ওইটাও খায়। কথা ঠিক? বড় বনের মানুষ, আল্লাহ তোমারে মাল দিয়েছেন দুই রকম, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি হালালও খাও যেটা খাওয়া যায়, হারামও খাও যেটা খাওয়া যায় না, বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানের উপর মিছিল লাগায়, লং মার্চ। কেন? আশেপাশের তাল গাছের শকুন গুলারে মেসেজ পাঠায়, দোস্ত আয় আয় খাও বেশি। ও বুঝে যায় দোস্ত ঘুরতেছে মানে নিচে মরা গরু, ও আইসা যোগ দেয়। সবাই যখন মিছিলে অংশগ্রহণ করে তখনই বিরিয়ানির প্যাকেট আসে, ঢাকা বিরিয়ানি মিছিল করে। সব শকুন নিচে নাইমা মরা গরুর মধ্যে একসাথে বসে মিল্লা জিল্লা খায়। শিয়াল তো মরা গরুর খবর পাইলে মাগরিবের পর থেকে ডাকা শুরু করে, হুক্কা হু হুক্কা হু, খাওয়া পাইছি জলদি হো। কুত্তার কি খবর? কুত্তা মরা গরু খায় যখন, খাবারের মুখ দেয় একবার, ডানে ভাবে তাকায় 4 বার। ঠিক খাচ্ছে খাচ্ছে, যেই দেখে আরেকটা কুকুর দেখা যায় খাওয়ার আই খেয়ে দেয় ওদের দূরে। কথা ঠিক? তার মানে কি পাইলাম? কুত্তার স্বভাব, কুত্তা কাউরে ভাগ দিতে চায় না, সবটা একা খাইতে চায়। দোস্ত, এই স্বভাবের মানুষ এই সমাজে অভাব নেই। বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাইয়ের কাছে সব সম্পদ, বোন আসছেও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে। এমন জালেম বড় ভাই সমাজে আছে না নাই? বোন রে দে দৌড়ানি আছে, আছে হেতিমগঞ্জে নেই? ছোট ভাই রে দে দৌড়ানি, পার্টনারের মার খায়ালায়। সরকার টাকা দিয়েছে রাস্তা বানাইতে, মাইরা বিদেশে যায় বাড়ি বানায়, আছে না নেই? যদি দেখেন একা একা সব ভোগ করে, কারো অধিকার দিতে চায় না, তাইলে বুঝে নিবেন ওর মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। আয়না দিলাম, আয়না চেহারা মিলান। যদি দেখেন আপনার দুনিয়া কামানোর কোনো টাইম টেবিল নেই, সারাদিন খালি দুনিয়া দুনিয়া দুনিয়া, তো বুঝবেন টার্গেট হয়ে গেছে আমার দুনিয়া। যদি দেখেন দুনিয়া ভোগ করার সময়, কামায়ের সময় হালাল হারামের কোনো বাস বিচার নাই, বিচার নাই, তো বুঝবেন হালাল হারামের বাস বিচার না থাকলে আমার টার্গেট আমি বানায় ফেলছি দুনিয়া। যদি দেখেন ওই আয়নার মধ্যে যে দুনিয়া কামানোর সময় আমি কারো হকের কথা চিন্তা করি না, নিজেরটা বুঝি 16 আনা, তো বুঝবেন যে আপনি টার্গেট বানায় ফেলছেন দুনিয়া। এটা আমাদের মৌলিক একটা ভুল। কথা বুঝতেছেন আপনারা? আমার একটু কষ্ট হইতেছে গলা বসা, আর আমাদের সেটিং কি হয়েছে বুঝি না, একটু লাইরা সেরা দিয়ে আরো বিপদে পড়ছি। আগে তো আওয়াজটা আইতেছিল, এখন আওয়াজটা আরো কমে গেছে। আচ্ছা, আপনারা শুনতেছেন? কথা বুঝতেছেন? কথা বোঝা যায়? আচ্ছা, আমি মরে যাই, সমস্যা নেই, আপনারা বুঝলেই কোনো অসুবিধা নেই। শোনেন, একটা জরুরি কথা বলার জন্য আজকের প্রসঙ্গটা এনেছি। এই প্রসঙ্গটা খুব ভয়ঙ্কর একটা প্রসঙ্গ। আমি নিশ্চিত এখানে অনেক বুড়ারা আছেন যারা এই প্রসঙ্গটা বুঝবেন না, কেমন কেমন লাগবে বলে এই কথা আমি থেকে আজকে ওয়াজ চাইছি। আবার অনেকে চিন্তা করবে ওয়াজে ভাই হুজুর এগুলা কয়, সরম নাই বেটার। মুরব্বীরা, বাবারা, ওই কুচক্রীদেরকে যখন আমরা দেখেছি ওরা লাজ লজ্জা শেষ কইরা আমার সন্তানের ইমান খাওয়ার চেষ্টা করতেছে, তা আমরাও লাজ লজ্জা ভুইলা ইমান রক্ষা করার জন্য মাঠে নেমে গেছি।
এখানে আপনারা ভুল বুঝছেন না আমাকে, যে বেড়া এতটা নির্লজ্জ বেহায়া, ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে কি সব এসব কথাবার্তা বলতেছে, একটু শুনতে থাকেন। আমাদের মৌলিক একটা ভুল হচ্ছে আমরা টার্গেটে ভুল করছি। আমাদের 2 নম্বর মৌলিক ভুল মেহনতের ভুল। কিসের ভুল? আল্লাহ বলছিলেন ওয়াসআলাহা সাইয়াহা, আখিরাতকে টার্গেট বানায়া আখিরাতের কাজ করা। আমরা এখানে আরেকটা মৌলিক ভুল করেছি, মেহনতের ভুল। বলে মেহনতের ভুল মানে, বলে মেহনত করার কথা ছিল কলবে, রহে, আমলে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা বস্তুবাদী মানুষ, মেহনত করতেছি আমরা প্রায় সবাই বস্তুর পেছনে। আরে মাহফিলে গেলেও মাঝে মধ্যে মন খারাপ হয়ে যায়। হ্যান্ডবিলের মধ্যে কি লেখা থাকে? মসজিদ উন্নয়ন কল্পে বিশাল ওয়াজ মাহফিল। কার উন্নয়নে? কথা বলেন না, মসজিদের উন্নয়নে। তো মসজিদে যায় দেখি মাশাআল্লাহ মার্বেল পাথর, এসি, বাপরে ঝাড়বাতি, কি চকচকা মসজিদ। হ্যাঁ, মসজিদের উন্নয়ন হয়ে গেছে। মসজিদ উন্নয়নের জন্য মাহফিল দিয়েছে, উন্নয়ন হইব না? কিন্তু ডানে বামে তাকাইলে দেখা যায় একজনের রুকু ঠিক নাই, একজনের সেজদা ঠিক নাই। তিলাওয়াত তিলাওয়াত তো লাইলাফে করাইছে। তিলাওয়াত বুঝেন না এই কথা না? মাদ্রাসার হুজুররা বুঝছে তিলাওয়াত কি লাইলাফে করাইছেন। আসেনি লাইলাফে করাইছেন, আসেনি কোরআন শরীফে কিছু, এটা হ্যাঁ তেলাওয়াত। লাইলাফে করাইছেন এইলাফিহিম, তিলাওয়াতের অবস্থায় রুকু সেজদা কিচ্ছু ঠিক নাই। আরে ঠিক হবে কোত্থেকে? সমস্যা গোড়ায়। মাহফিল দেওয়ার কথা মুসল্লিদের ঈমান আমল উন্নয়ন কল্পে, ওইটা না দেয়া দিছি বস্তুর উন্নয়ন কল্পে। বস্তু ঠিক হয়ে গেছে, ঈমান আমল ঠিক হয় নাই। মনে রাখেন কথা, বস্তু কোনোদিন মানুষকে অপরাধ থেকে আটকাইতে পারে না। বস্তু সুন্দর সমাজ দিতে পারে না। সুন্দর সমাজ দিতে পারে, গুণামুক্ত, পাপাচার মুক্ত, অপরাধ মুক্ত সমাজ দিতে পারে যদি দিল ঠিক হয়, কলব যদি ঠিক হয়। এটা বোঝার জন্য আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ শোনাই, আমাকে জবাব দিতে হবে আপনাদের। বলেন 20 বছর আগে বাংলাদেশে যেই অপরাধ প্রবণতা ছিল, বলেন তো এখন বেশি না কম? কি কত বেশি? অনেক। এটার এক পাশে রাখেন। আরেক পাশের প্রশ্ন, অপরাধ দমনের যে ব্যবস্থা 20 বছর আগে ছিল এখন বেশি না কম? দুই পাশে দুই ধারে দাঁড় করান। কি পাইলেন? অপরাধ বেশি, দমনের ব্যবস্থাও বেশি। হিসাব তো মিলল না, হিসাব মিলল না। কেন? কারণ অপরাধ দমনের ব্যবস্থা যেহেতু বেশি, র্যাব বাড়ছে, পুলিশ বাড়ছে, প্রযুক্তি বাড়ছে, সিসি ক্যামেরা বাড়ছে, অস্ত্র বাড়ছে, অপরাধ দমনের ব্যবস্থা যেহেতু বেশি, হিসাব তো কয় অপরাধ কমার কথা। কথা বলেন, অপরাধ কমছে না বাড়ছে? কেন? ওইটাই তো বলতে চাই যে এই ব্যবস্থা কোনোদিন মানুষকে অপরাধ থেকে রুখে না। অপরাধ থেকে যদি রুখতে চান তো মানুষের দিল ঠিক করার মেহনত করেন। ওই আমাদের ইজ্জতের মুকুট পরাইছে যারা তালেবানরা আফগানিস্তানে, ওরা যেমন একটা মন্ত্রণালয় খুলেছে, নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়, ওই দুদক টুদক এগুলা দিয়া দুর্নীতি থেকে মানুষকে আটকানো যাবে না। রাস্তা খুঁজে ওরা বের করে নিবে। আমরা বলি এমন এক মন্ত্রণালয় খুইলা এরকম আল্লাহ ওয়ালা আলেমদেরকে কাজে লাগান, তারা মানুষের দিল ঠিক করার মেহনত করুক। তা তো করবেন না, অপরাধীদেরকে রাস্তায় ছেড়ে দিবেন, ওরা বুক ফুলায় রাস্তায় চলবে, আর আলেমদেরকে জেলে ভরে রাখবেন, ওরা জেলে বসে বসে মরবে। অপরাধ দমন হবে কোত্থেকে? এর একটা বাস্তবতা আপনাদেরকে বুঝাই দুইটা উদাহরণ দিয়ে, একটা কোরআন থেকে, একটা সমাজ বাস্তবতায়। কোরআনের উদাহরণটা শুনে নাকি। হযরত আদম আলাইহিস সালামের শুরুর দিকের কয় ছেলে ছিল বলেন? কি নাম? হাবিল কাবিল। এক ভাই আরেক ভাইরে মারছে। কে কারে মারছে? কাবিল হাবিল। বলেন না, আমি কিছু পড়া শুনতে চাই। বলেন কে কারে মারছে? কাবিল হাবিলকে মারছে। মারার আগে কিছু আলোচনা হয়েছিল তাদের। কি? কোরআনে আসছে সূরা মাইদা 27 নম্বর আয়াত। আমি একটু শোনাই, আপনারা শুনেন। হযরতে আদম আলাইহিস সালামের দুই ছেলে সম্পর্কে আল্লাহ বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين
لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله إني أخاف الله رب العالمين কাবিল যখন কোরবানিতে হেরে গেছে, এখন যে কোনো জালেম যখন সিস্টেমে হারা যায় তখন পেশি শক্তি দেখায়। কাবিল ওইটাই করছে, লাখতুলাম না খাসি কিছু তোর মেরলাম। তা হাবিল বলে কি ভাই আমারে কেন মারবি, আমার কি দোষ? তুই বাবার হুকুম মানুষ নাই। আকলিমা আমার বোন, তোর বোন আমার বিয়ে করার কথা, বাবার নির্দেশ, তুই সেটা মানুষ নাই, অপরাধী তুই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ অপরাধীর আমল কবুল করেন না, আল্লাহ মুত্তাকির আমল কবুল করে। আমি মানছি আমারটা আল্লাহ কবুল করছে, আমার দোষ কি? তবে শোন ভাই, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাক লিতাকতুলানি, যদি তুই আমার দিকে তোর হাত বাড়াস আমাকে হত্যার জন্য, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু আমার হাত তোর দিকে বাড়াবো না তোকে হত্যার জন্য। কারণটা কি বলেছে হাবিল? কারণ হলো আমি যদি তোরে মারি তো আমারে র‍্যাব ধরে নিয়ে ক্রস ফায়ার দিবে। কথা বলে না? কই ঠিক? নাউজুবিল্লাহ, কই আছি আমি? ওই সময় র‍্যাব আসিল তো ঠিক কেমনে কইলে? কারণ এটা দেখাইছে হাবিল, কারণ এটা দেখায় নাই। হাবিল এটা বলে নাই যে আমি যদি তোমাকে হত্যা করি পুলিশ আমাকে নিয়ে রিমান্ডে দিবে। হাবিল এটা বলে নাই আমি যদি তোমাকে হত্যা করি আমাদের বাবা আদম আলাইহিস সালাম সিসি ক্যামেরা ফিট করে বসে আছেন, ধরা পড়ে যাবে। হাবিল একটাও বলেন নাই, বরং এই অপরাধ থেকে বিরত থাকার কারণ তিনি কি বলেছেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই। রব্বুল আলামিন যে ভয় পায় সে অপরাধ করতে পারে না। এটা আল্লাহ মানব ইতিহাসের শুরু থেকেই দেখায় আসছেন। বস্তু মানুষকে অপরাধ থেকে ঠেকায় না, অপরাধ থেকে ঠেকায় যদি তার মধ্যে আল্লাহর ভয় ঢুকায় দেওয়া যায়। সমাজ বাস্তবতায় একটা উদাহরণ শোনাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। ধর্ষণ এক ভয়ঙ্কর অপরাধ নাকি না? ছোট মোটো কত ভয়ঙ্কর এটা! যে ধর্ষিতা তার হিসাবে, ধর্ষিতা যদি হয় ইমানদার নেককার বিয়ে, তার কাছে এটা সবচেয়ে ভয়ঙ্কর। তাকে যদি ধর্ষণের আগে বলা হইতো যে তোমাকে হত্যা করা হবে অথবা ধর্ষণ করা হবে, তুমি কোনটা রাজি? একজন ইমানদার নেককার নারী তো বলতো আমাকে শতবার হত্যা করলে আমি ধর্ষিতা হইতে রাজি না, কারণ তার কাছে তার জীবনের চেয়ে তার ইজ্জতের মূল্য বেশি। আচ্ছা, ধর্ষণ এটা অপরাধ শুধু বাংলাদেশে না, সারা দুনিয়ার জন্য। নিয়মে আসেন, নিয়মের কথায় যদি প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে রুখতে পারত তাহলে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ধর্ষণ কম সংগঠিত হইতো ওই সমস্ত রাষ্ট্রে যেখানে প্রযুক্তি সবচেয়ে উন্নত। কথা বলে, প্রযুক্তি উন্নত কাজে অপরাধ কম হবে, প্রযুক্তি যদি রুখতে পারত। কিন্তু বাস্তবতা ঠিক আর উল্টা। কি উল্টা? 2 বছর আগে জাতিসংঘ একটা সমীক্ষা করেছে, জরিপ। জাতিসংঘ কে কারা করেছে জরিপ? হাটহাজারী মাদ্রাসা না, ওআইসি না, দেওবন্দ মাদ্রাসা না, জাতিসংঘ। জাতিসংঘ মুসলমানদের বন্ধু, এটাও হাকম, সবই তো হাকম। পাবলিক যে কি জিনিস, ওই যে হযরত ওই যে আরজাবাদ মাদ্রাসা শেখুল মুফতি তাজুল ইসলাম ময়মনসিংহ এলাকায় গেছে ওয়াজ করতে। তো এক সময়, এখন কমছে, এক সময় ময়মনসিংহের মানুষ বুড়ারা রাত্রে খানা দানা খাইয়া বুড়ির লগে বয়া বয়া পান টান চাবাইয়া খেতা আর বালিশ লয়ে আস্তে আস্তে আইতো ওয়াজ শুনতে। আইসা পুরো মাঠের চারিদিকে ঘুমায়, কে ওয়াজ? তো হুজুর রে দিছে রাত্রে 2:30টার সময় বয়ান, হুজুরদের সব ঘুমাইতেছে। তো হুজুর বলতেছে আরে উড়ুন না ওই ময়মনসিংহ ভাষায়, আরে উড়ুন না আমি ওয়াজ কারে করা। তো ওই কোনার থেকে এক বুড়া বলে ইচ্ছা করে, হুজুর
আমনে কইন আমনি কে মিছা কথা কই ভাই আপনার অবস্থা দেখি ওই হয়ে গেছে যা কই তাই হোক ঘুমে পেয়েছে না শোনেন জরুরি কথা জরিপটা চালাইছে কারা মুসলমানদের শত্রু না বন্ধু হ্যাঁ যদি মুসলমানদের কোন সংগঠন কোন প্রতিষ্ঠানে এই জরিপ চালায় ফলাফল প্রকাশ করত কেউ বলতে পারতো এটা আক্রোশমূলক কিন্তু জরিপ আমাদের না জরিপ তোমাদের সেই জরিপে সারা বিশ্বের 10টা শীর্ষ দেশ নির্ধারণ করা হয়েছে যেখানে ধর্ষণ সবচাইতে বেশি তার মধ্যে 1 নাম্বার দেশের নাম হচ্ছে সব আকামের মুরলি যেটা 1 নম্বরে থাকে এটা কেনা কে তো জোরে কোন ডরাম নাকি যেমনি কইতেছেন মানে কলিজা শুকাইতেছে একটু পানি খাওয়ান লাগবে কে 1 নম্বর কে জাতিসংঘের জরিপে আসছে আমেরিকা ধর্ষণে 1 নম্বর কেন প্রযুক্তিতে অনুন্নত এই কারণে না প্রযুক্তিতে সবচেয়ে উন্নত এই অপরাধ কেন হচ্ছে সবচেয়ে আল্লাহর ভয় ওদের কম 2 নম্বর দেশ সাউথ আফ্রিকা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত 3 নম্বর ইউরোপের এক শ্রেষ্ঠ দেশ সুইডেন প্রযুক্তিতে উন্নত না অনুন্নত কথা বলেন 4 নম্বর আপনাকে দাদারা কারা আরো জোরে ওদের খালি 4 নম্বর সিরিয়াল আসে নাই বড় ওদের হিস্টরি পড়ে দেখছি ওদের রুচির মধ্যেও দুর্ভিক্ষ দেখাচ্ছে কেন বিদেশ থেকে এক বুড়ি আসছিল তাজমহল দেখার শখ জাগছিল ব্রিটিশ পত্রিকায় আসছে 65+ একটা বাটপাড়ির আশ্রয় নিছে ওরা প্লাস লেখা কারণ প্লাস মানে আপনারা মনে করতে পারেন 66 হইতে পারে কিন্তু বুড়ির চেহারা দেখে আমি বুঝছি ব্রিটিশ বয়স কমপক্ষে আসে শরমে কয় না এই বুড়ি এসেছিল তাজমহল দেখার জন্য পোলাবেন সামনে আমি কেমনে কই বুড়ির তাজমহল দেখার সব মিটটা গেছে ইন্ডিয়াতে আর আমরা বিড়ি আক্রমণের শিকার হয়েছে আর ওরা কিনা আমাদেরকে শেখায় নারী স্বাধীনতা ওদের 5টা গোলামরা আমাদেরকে নারীর অধিকারের কথা শেখায় আল্লামা আহমদ শফি নবরুল্লাহ মারকাদাকে সারা জিন্দেগি তেতুল হুজুর বলে বলে যারা তাচ্ছিল্য করেছে আমি বলেছিলাম তখন আমার ওস্তাদকে তো তেতুল হুজুর বইলা তাচ্ছিল্য করো কিন্তু যখন ইউনিভার্সিটির পিছনে মেডিকেল কলেজের ট্রাঙ্কের মধ্যে ছোট্ট ছোট্ট নষ্ট বাচ্চাগুলো পাওয়া গেল আমি এখন কি কইবা আমার হুজুরে তো তেতুল হুজুর কইরা গালি দিছ এখন তো ট্রাঙ্কের মধ্যে তেতুলের বিসি পাওয়া গেল কি পাওয়া গেল হুজুরের কথাই তো ঠিক ওরা আমাদেরকে দেখায় নারীর অধিকারের কথা আমরা নারীর অধিকার ভালোই জানি আমাদেরকে নারীর অধিকার নিয়ে সচেতন করা লাগবে না আগে নিজেদের বাচ্চাদেরকে সামলাও আগে নিজেদের নাবালিকাদেরকে সামলাও আগে বুড়িদেরকে সামলাও এরপর আমার দিকে চোখ দিও আর না হয় চোখ কিন্তু প্রায় ফেলা হবে ইনশাআল্লাহ 5 নম্বর ধর্ষণের শীর্ষ দেশ আরেক মোড়ল ব্রিটেন প্রযুক্তিতে উন্নত না উন্নত কথা বলেন না কেন আপনারা 6 নম্বর জার্মানি প্রযুক্তিতে উন্নত না অনুন্নত 7 নম্বর ফ্রান্স প্রযুক্তিতে উন্নত না অনুন্নত 8 নম্বর কানাডা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত 9 নম্বর শ্রীলঙ্কা আপনারা ভাইবেন না ওরা প্রযুক্তিতে অনুন্নত না ওরা গরিব দেশ হইতে পারে তুলনামূলক কিন্তু প্রযুক্তিতে উন্নত যার কারণে কয়েকদিন আগে দেউলিয়া হয়ে গেছিল মন্ত্রী এমপি করে মানুষের পিড়ায় পিড়ায় ল্যান্ডা করে পানিতে নামাইছিল আল্লাহ এই দৃশ্য যেন আর কারো না দেখতে হয় তোরা ঠিক করে এলে এই জায়গায় আমি তো কম হই তোরা না আয়না করবি আল্লাহ এমন জুলুম কেউ করলে এই দৃশ্যই যেন দেখতে হয় এইবারও ঠিক কর আগেরটাও ঠিক কইছে আমারটাও ঠিক করেন কই যাও আমি 2 বছরের মাথায় ওরা আবার ঘুরে দাঁড়াইছে আমরা ঋণ দিছিলাম 2 বিলিয়ন ওইটাও ফেরত দিয়ে দিস প্রযুক্তিতে উন্নত হওয়ার কারণে 10 নম্বর যে দেশ আফ্রিকার একটা অনুন্নত দেশ যেখানে নামধারী মুসলমান আছে কিন্তু ইসলাম নাই সেটা হচ্ছে নবী যুগের সেই হাবশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া সেটা হচ্ছে 10 নম্বর সিরিয়ালের দেশ এই যে এতগুলা দেশের কথা বললাম
শেষেরটা ছাড়া সবগুলো দেশ প্রযুক্তিতে উন্নত, আর শেষেরটাও ওদের মধ্যে জাহালত অজ্ঞতার কারণে ওরা এই কাজগুলো করছে। দোস্ত, এই দৃশ্য আমাদেরকে কি দেখায় আঙ্গুল দিয়া? যে প্রযুক্তি আর এই ব্যবস্থা মানুষকে অপরাধ থেকে রুখে না। অপরাধ থেকে রুখে মানুষের অন্তর যদি ঠিক হয়, এর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, বলে আপনার এই কথার প্রমাণ কি? তো এটারও একটা প্রমাণ শোনেন। ব্রিটেনের একটা ট্যুর কোম্পানি যারা মানুষকে ঘুরায় সারা দুনিয়ায়, নাম হচ্ছে ইনশিওর মাই ট্রিপ। ওই কোম্পানি সারা দুনিয়া একটা জরিপ চালাইছে যে সারা দুনিয়ার মধ্যে মেয়েদের ভ্রমণের জন্য সবচাইতে নিরাপদ শহর কোনটা। ওদের ব্যবসায়িক পলিসিটা, ওরা কাস্টমারকে বলতে পারবে ওই দেশে যান, নিরাপদে ঘুরতে পারবেন। সেই পলিসির অংশ হিসাবে সারা দুনিয়ার সব শহরে ওরা জরিপ চালাইছে। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই দিন বলে নিলাম, পরে আরেকবার বললেন। ওরা সারা দুনিয়ায় শহর তন্ন তন্ন করে জরিপ চালাইয়া ফলাফল প্রকাশ করেছে সারা দুনিয়ার মধ্যে মেয়েদের নিরাপদ ভ্রমণের জন্য সবচাইতে নিরাপদ শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম কিন্তু সেখানে পুরোপুরি নাই, আছে শুধু একটু ছিটে ফোটা। কি আছে? এই ছিটে ফোটার প্রকাশ ফলাফল সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরাপদ। আর যদি পুরা ইসলাম কায়েম হয়ে যায়, তো অপরাধ চলে আসবে শূন্যের কোঠায়। কথা বলে। সেই জন্যই তো আমরা ওই পশ্চিমাদের কোন সংস্কৃতি যখন আমার দেশে কেউ আমদানি করতে চায়, তো এই ওলামারা ভয়ে আটকে ওঠে, আমাদের কলিজা শুকায়া যায়, মুখ বিবর্ণ হয়ে যায়। কেন? যে আমরা ইতিহাস, সমাজ বাস্তবতায় সব কিছু থিওরি সব মিলাইয়া দেখেছি। ওদের কাছ থেকে সভ্যতা যদি আনা হয়, এই দেশের অস্তিত্ব থাকবে না, মুসলমানদের ঈমান থাকবে না। এমন এক নষ্ট সভ্যতা লেখাপড়ার মাধ্যমে বাংলাদেশের আপনার সন্তানের সিলেবাসের মাধ্যমে এই দেশে পুশ করার চেষ্টা হচ্ছে। দোস্ত, চোখ কান খুলে একটু বুঝাইয়া দিচ্ছি, যেন ঘুম না থাকে, হৃদয়ের দরজাগুলো খুলে, বিবেকের জানালা খুলে একটু বুঝার চেষ্টা করেন। সেই এক বস্তা পচা সংস্কৃতি আবর্জনার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। কিনা বলেন? আমি জানি অনেকের কাছে শব্দটা একেবারেই নতুন, আপনি শুনেনি নাই। তা আপনি বলবেন এমন একটা অস্পষ্ট শব্দ আমাদেরকে শোনায় একই লাভ। লাভ না, এখন ফরজ হয়ে গেছে শোনানো, লাভ লসের হিসাব না। এখন আপনাদেরকে শোনানো এটা আমাদের ফরজ হয়ে গেছে। কেন সেটাও বলছি। আগে সংক্ষেপে একটু ট্রান্সজেন্ডার কি জিনিস একটু বুঝেন আপনারা। দেখেন, আবার পেস লাগায়েন না। ট্রান্সজেন্ডার এক ভিন্ন জিনিস। আমাদের সমাজে একটা শ্রেণী আছে যাদেরকে আমরা চিনি হিজড়া নামে। কি নামে? হিজড়া। রাষ্ট্রীয় যে আইন আছে সেখানে ওদের একটা পরিচয় আছে, থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ। কি বলে? যুবক তোরা কথা বল, কি বলে? হ্যাঁ, এটাও মাথায় রাখেন। ইসলামে তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু নেই, এটা একটা ভুল, মিথ্যা। তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু নাই। আপনি কোরআন খুলেন না, সূরা নিসা 1 নম্বর আয়াত, আল্লাহ কি বলতেছেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ লিঙ্গের কথা বলেছেন দুইটা। জেন্ডার কয়টা ইসলামে? জেন্ডার বুঝেন তো? লিঙ্গ, পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। কয়টা? নারী আর অন্য আয়াতে আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দিই, যাকে চাই তাকে শুধু ছেলে দেই, যাকে চাই তাকে দুটোটাই দিই, ছেলেও দেই মেয়েও দেই, যাকে চাই তাকে কোনোটাই দেই না, বন্ধ রাখি। এত বিস্তারিত বলার মধ্যে আল্লাহ একবারের জন্য বলেন নাই যাকে চাই আমি তাকে ছেলে মেয়ে মিক্স দেই, থার্ড জেন্ডার দেই, এটা বলেন নাই। কারণ থার্ড জেন্ডার বলতে ইসলামে কিচ্ছু নাই। বলে তো কি বলবো আমরা?
কি বলবেন নানি বুঝেন না? একটা মানুষ জন্ম থেকে চোখ ছাড়া যদি জন্ম নেয় তাকে আপনি কি বলেন? থার্ড জেন্ডার বলেন, তৃতীয় লিঙ্গ বলেন, কি বলেন? অঙ্গ প্রতিবন্ধী। কি বলি? অঙ্গ প্রতিবন্ধী। একটা হাত ছাড়া জন্ম নিছে, কি বলবে? অঙ্গ প্রতিবন্ধী। একটা পা ছাড়া জন্ম নিছে, কি বলবে? অঙ্গ প্রতিবন্ধী। তো একটা বিশেষ অঙ্গের ঝামেলা সহ যদি কেউ জন্ম নেয় তার নাম কেন হবে থার্ড জেন্ডার? সেও তো অঙ্গ প্রতিবন্ধী। এই থার্ড জেন্ডার নাম দিয়া ক্ষতিটা কি করেছেন জানেন আপনারা? ক্ষতিটা হচ্ছে এদেরকে দুই জেন্ডারের এই সমাজ থেকে আমরা সমাজচ্যুত করেছি। বাবা মা ওই সন্তানকে আলাদা করেছে, সে তার দিন ধর্ম থেকে আলাদা হয়েছে, সে তার কৃষ্টি কালচার থেকে আলাদা হয়েছে, সে সমাজ সভ্যতা থেকে আলাদা হয়েছে। হয়ে এখন কি করতেছে? সংঘবদ্ধভাবে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করছে, সংঘবদ্ধভাবে বিয়ে বাড়িতে হানা দিয়া ওখান থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে, সংঘবদ্ধভাবে খতনার অনুষ্ঠানে হানা দিয়া, নতুন বাচ্চা হয় ওই ঘরে হানা দিয়া সে জোরপূর্বক চাঁদা আদায় করছে। সমাজের বহু নোংরামিতে তারা জড়ায়া যাচ্ছে। এর জন্য দায়ী ওরা না, এর জন্য এই সমাজের মানুষ দায়ী যারা ইসলাম ফলো না করে তৃতীয় জেন্ডার নাম দিয়া ওদেরকে সমাজ থেকে বাইর করে দিছে। অথচ আমরা এমন কোন আনকমপ্লিট দিন গ্রহণ করি নাই যে এই তৃতীয়, এই তথাকথিত তৃতীয় লিঙ্গ অথবা হিজড়াদের ব্যাপারে আমার ধর্ম কোনো দিক নির্দেশনা দেয় নাই, এমন কোনো দিন তো আমি কবুল করি নাই। আমার ধর্ম সব বিষয়ে খোলাসা করেছে। নবী আলাইহিস সালাম বলেছেন, যদি মেয়েদের মতো পেশাব করে মেয়েদের বিধান তার জন্যে, ছেলেদের মতো পেশাব করলে ছেলেদের বিধান। আরেকটা মাঝামাঝি কোনোটাই বোঝা যাচ্ছে না, এটাকে আমরা বলি খুনসা মুশকিলা, এটারও বিধান আছে। সব আলাদা আলাদা বিধান আল্লাহ দিয়েছেন। ওদেরকে সমাজচ্যুত করার কারণে আজকে এত নোংরামি সমাজে, এর জন্য দায়ী আমরা এই সমাজের মানুষ। কিন্তু থার্ড জেন্ডার আর ওই ট্রান্সজেন্ডার কিন্তু এক জিনিস না। ওটা বোঝার জন্য আগে থার্ড জেন্ডার বা হিজড়াদের আলোচনা করেছে। ট্রান্সজেন্ডার কি জিনিস একটু বুঝেন বাবারা, বুঝেন ট্রান্সজেন্ডার কি জিনিস একটু বুঝেন। একজন পুরুষ, পুরুষ হিসাবে সে জন্ম নিয়েছে, পুরুষ হিসাবে বড় হয়েছে, পুরুষ হিসাবে বালেগ হয়েছে। বালেগ হওয়ার পর পুরুষের যে জৈবিক চাহিদাগুলো আছে সব তার ঠিকঠাক আছে। হঠাৎ তার কাছে মনে হলো আমার মধ্যে কিছুটা মেয়েরই স্বভাব অনুভব হচ্ছে। এই মনে করাটাই যথেষ্ট। সে যদি এখন অস্ত্রোপচারের মাধ্যমে তার বিশেষ অঙ্গ কর্তন করে, বুকের মধ্যে অঙ্গ প্রতিস্থাপন করে, স্তন লাগায়া মেয়েদের সাজসজ্জা করে সে যদি এখন দাবি করে আমি মেয়ে, তো এই দেশের আইন করার অপচেষ্টা হচ্ছে, যেটা পশ্চিমারা আইন করেছে যে এখন রাষ্ট্র তাকে স্বীকৃতি দিতে বাধ্য। হ্যাঁ, আজকে থেকে তুমি আর ছেলে নাই, তুমি মেয়ে হয়ে গেছো। নাউজুবিল্লাহ, বাড়ি যায় পড়ে। কেন? কেন? কারণ এটা শয়তানের একটা চ্যালেঞ্জ। সূরা নিসার মধ্যে আসছে, শয়তান বলেছে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন করে। আর আল্লাহর সিদ্ধান্ত ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি যাকে ছেলে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী একসাথে হয়ে তাকে মেয়ে বানাইতে পারবে না। আমি যাকে মেয়ে বানাইছি লা তাবদীলা লিখালকিল্লাহ, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী একসাথে হয়ে তাকে ছেলে বানাইতে পারবে না। আল্লাহ বলতেছেন বানাইতে পারবে না, শয়তান বলতেছে আমি করাই দেব। এখন শয়তান এই সমাজে এই সংস্কৃতি ঢুকাইয়া দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আপনারা মনে মনে কোন বাংলাদেশে কিনা সম্ভব? হুজুর কি কর না কর, আমরা আছি না। হ্যাঁ, স্বীকৃতির দুইটা স্বীকৃতি দরকার, একটা সামাজিক স্বীকৃতি আর একটা আইনি স্বীকৃতি। সামাজিক স্বীকৃতি ইতিমধ্যেই তারা আদায় করে নিছে। কেমনে? বগুড়ার একটা ছেলে 29 বয়সী হুচিমুন ইসলাম, সে ইন্ডিয়ায় যায় কাটাকাটি কইরা মেয়ে সাইজে এখন দাবি করতেছে আমি মেয়ে। মিডিয়া তাকে নিয়ে তোলপাড়, তাকে কুচক্রীরা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত সাক্ষাৎ করায় আনছে। আপনি বিষয়টাকে এত হালকা ভাবছেন? আরে দেশের সর্বোচ্চ নির্বাহী মাননীয় প্রধানমন্ত্রী, তার পর্যন্ত যেহেতু নিয়ে গেছে, ইতিমধ্যে তারা সামাজিক স্বীকৃতি আদায় করে ফেলছে। এখন আইনি স্বীকৃতি দরকার। আইনি স্বীকৃতির প্রসেস চলছে। গত 21 সেপ্টেম্বর 2023, এই যে 2-3 মাস আগে গেল, ডেটটা কত? 21 সেপ্টেম্বর, কত বলে? 21
21 সেপ্টেম্বর একটা খসড়া তৈরি হয়েছে আইনের, নাম কি? ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। এটা হচ্ছে না, ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। এই নামে খসড়া তৈরি হইয়া আইন পাস করার জন্য সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের শিক্ষা বোর্ড থেকে 17 পৃষ্ঠার ফতুয়া মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ নেতৃত্বে করা ওই ফতুয়া মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আইন করার প্রক্রিয়া চলছে, কারণ পশ্চিমারা শর্ত দিয়ে দেয়, এই আইন না করলে তোমার ওই প্রকল্প বন্ধ, এই আইন না করলে তোমার ওই ঋণ বন্ধ, এই আইন না করলে তোমার স্বীকৃতি বন্ধ। এইটা ওইটা নানান চাপে চাপে এই আইনটা পাশ করানোর চক্রান্ত পশ্চিমারা করে যাচ্ছে। আমাদেরকে প্রেশার দিয়া এই আইন পাশ করানোর চক্রান্ত হচ্ছে। আপনারা অনেকে জেনেও চুপচাপ। আপনার সন্তানের ক্লাস 7-এর বইয়ে ট্রান্সজেন্ডারের ওই গল্প আপনার সামনে পেশ কইরা এই বিষয়টাকে একদম নরমাল করার চেষ্টা হয়েছে। বিষয়টা আসলে নরমাল না ভয়ঙ্কর, আমি শেষ দিকে কথাটায় আসছি ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের সাথে আমাদের কিছু দুঃখের কথা আছে, আমাদের কিছু আক্ষেপ আছে, কিছু ব্যথা আছে। আমি অভিযোগ করছি না, এটাকে বড় জোর অনুযোগ বলতে পারেন, হৃদয়ের ব্যথা। গত বছর আমরা দেখেছি আমাদের সন্তানকে বানরের সন্তান বানানোর জন্য চক্রান্ত হয়েছিল। বিজ্ঞানের নামে এই আবর্জনা ঢুকাইয়া এই ভাইরাস ওই সমাজে ছড়ায় দেওয়ার চক্রান্ত হয়েছিল। ওলামাদের প্রতিবাদের মুখে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের কারণে এই কুচক্রীরা পিছু হাঁটতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা অবাক বিস্ময়ে দেখেছি আপনারা চুপ ছিলেন, চিৎকার চেঁচামেচি প্রতিবাদ করেছে মৌলবীরা। আমাদের জিজ্ঞাসা আপনাদের কাছে, এই প্রতিবাদ মৌলবী কেন করবে? কেন করবে? কারণ মৌলবীর সন্তান তো এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, মৌলবীর সন্তান তো কলা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের মুখোমুখি হয়েছেন, বিরুদ্ধাচরণ করেছেন। এই প্রতিবাদকে রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য হিসাবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি চাই না, এলেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন ঈমান বিধ্বংসী কোন আইন পাশের যদি চক্রান্ত হয়, আলেমের বিরুদ্ধাচরণ না কইরা, বলি কি, আলেমের হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে প্রতিবাদ করতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে। এরা শুধু উলামায়ে দেওবন্দের শত্রু না, এরা মানবতার শত্রু, এরা সভ্য সমাজের শত্রু, এরা রাষ্ট্রের শত্রু। এদেশের সংস্কৃতি শিক্ষা সব ধ্বংস করে এদেশের মানচিত্র ওরা খুব লেখাতে চায়, ওরা নিজেদের মধ্যে নিয়ে নিতে চায়। কাজেই চোখ খোলা রাখবে, দিমাগ খোলা রাখবে, দিল খোলা রাখবে।